চাঞ্চল্যকর ঘটনা। কি আবাসের টাকা পেয়েছে, টাকা দিয়ে বাড়ি তৈরি হয়েছে, এখানেই শেষ নয়, বাড়ি বিক্রি করে দেওয়া হলো। এখানেও শেষ নয়, বাড়ি বিক্রি করে গায়েব। হ্যাঁ, বসিরহাটের 14 নম্বর ওয়ার্ডের যে ব্যক্তি, যে মহিলার বিরুদ্ধে অভিযোগ অঞ্জনা সেন, তিনি এমনটাই করেছে। আরো ডিটেল আপনাদের জানাবো। অনুপম রয়েছে। অনুপম, একেবারে বিস্ময়কর চাঞ্চল্যকর ঘটনা। আবাসের বাড়ি তৈরি, তাকে বিক্রি এবং তারপর নিজেই ধাওয়া, অর্থাৎ গায়েব হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এই মহিলার বিরুদ্ধে? হ্যাঁ দেখো প্রিয়াঙ্কা, এই যে বসিরহাট পৌর এলাকার 14 নম্বর ওয়ার্ডের সেনপাড়ার যে অঞ্জনা সেন বলে যে মহিলা আবাসের 18-19 সালে তার নামে বরাদ্দ হওয়া টাকায় তৈরি করা বাড়ি বিক্রি করে দিয়ে টাকা নিয়ে এখান থেকে গায়েব হয়ে গেছে। তাকে কোন রকম তার খোঁজ পাওয়া যাচ্ছে না এবং এই বাড়িটি যিনি কিনেছেন তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। গোপনেই এই কিন্তু চুক্তি হয় এবং গোপনে এটা কিন্তু হাত বদল হয় টাকার বিনিময়ে। এবং এই 14 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর ভাস্কর মিত্র, সে যখন জানতে পারে, সে তখন পুরো খোঁজ খবর নেওয়ার পরে পৌরসভায় লিখিত জানান এবং লিখিত জানানোর পরে সেখানকার পৌরসভার এক্সিকিউটিভ অফিসার এবং পৌরসভার যে আধিকারিকরা তারা পুরো বিষয়টি খতিয়ে দেখে বসিরহাট থানায় অভিযোগ দায়ের করেছে এবং অভিযোগের ভিত্তিতে বসিরহাট থানার পুলিশ তদন্ত নেমেছে। যদিও এখনো অঞ্জনা মিত্র বা যে এই বাড়িটা কিনেছে তাদের কারোকে এখনো গ্রেপ্তার বা তাদেরকে এখনো জিজ্ঞাসাবাদ আটক করতে পারেনি, যদিও পুলিশ কিন্তু তদন্তে আছে। বেশ, অনেক ধন্যবাদ। এই একটি বাড়ি, যে বাড়িটার মালিকের নাম হচ্ছে অঞ্জনা সেন, স্বামী মৃত প্রদীপ সেন। এই বাড়িটি কমপ্লিট সার্টিফিকেট পাওয়ার আগেই একজনের হাতে বিক্রি করে দিয়ে তিনি এখান থেকে চলে গেছেন। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং যিনি কিনেছেন তারও কোনো খোঁজ নেই। এই ধরনের দুর্নীতি যদি ধরা না যায়, আগামী দিনে গরিব মানুষরাও সঠিক বাড়ি পাবে না এবং যাদের প্রয়োজন তারাও এই বাড়ি পাচ্ছে না। আমরা সবসময় চাই যে সরকারের টাকা যেন সঠিক কাজে ব্যবহৃত হয়। আমরা অলরেডি এটাকে পৌরসভায় জানিয়েছি এবং পৌরসভা থেকে বসিরহাট থানায় একটা FIR লঞ্চ করা হয়েছে।